আমাদের ব্যবহার বিধি সিরিজের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে হেয়ার কেয়ারের কিছু স্পেশাল প্রোডাক্টের সম্পূর্ণ ব্যবহার বিধি, অর্থাৎ হেয়ার অয়েল, হেয়ার টনিক, হেয়ার মাস্ক, হেয়ার সেরাম এবং হিট প্রোটেক্টেন্ট কিভাবে ব্যবহার করবেন, দিনে কতবার করে ব্যবহার করতে পারবেন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। প্রথমে আসি হেয়ার অয়েলে। চুলের প্রয়োজন বুঝে পরিমাণ মতো তেল নিয়ে স্ক্যাল্পে এবং পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপর 1 থেকে 2 ঘন্টার মতো ওয়েট করবেন। এরপর চুল ধুয়ে ফেলবেন, অর্থাৎ শ্যাম্পু করে ফেলবেন। অনেকে একটা কমন ভুল করে থাকেন যে ওভারনাইট তেল রেখে দেন, মনে করেন যে তেল সারা রাত রেখে দিলে হয়তো বেটার বেনিফিট পাওয়া যাবে। তেল আমাদের স্ক্যাল্পে বা চুলে অ্যাবজর্ব হওয়ার জন্য অথবা কাজ করার জন্য 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করাই যথেষ্ট। চুলে তেল ওভারনাইট রেখে দিলে বিল্ড আপ বা ডেড সেলসের প্রবলেম হতে পারে। এজন্য ওভারনাইট না রেখে 1 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলবেন বা চুল ওয়াশ করে ফেলবেন। আর হেয়ার অয়েল ব্যবহারের আগে অবশ্যই প্রোডাক্টের গায়ে থাকা নির্দেশনা দেখে নেবেন। কিছু কিছু হেয়ার অয়েল আছে যেগুলো শুধুমাত্র স্ক্যাল্পের জন্য ফর্মুলেটেড, আবার কিছু হেয়ার অয়েল আছে শুধুমাত্র লেংথের জন্য ফর্মুলেটেড, আবার কিছু হেয়ার অয়েল স্ক্যাল্প এবং লেংথ দু জায়গাতেই ব্যবহার করা যায়। তো আপনার হেয়ার অয়েল স্ক্যাল্পে ব্যবহার করতে হবে নাকি লেংথে ব্যবহার করতে হবে, নাকি স্ক্যাল্প এবং লেংথ দু জায়গাতেই ব্যবহার করতে পারবেন, এটা আগে শিওর হয়ে এরপর অ্যাপ্লাই করবেন। আর হেয়ার অয়েল সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করাই যথেষ্ট। এবার আসি হেয়ার টনিকে। হেয়ার টনিক ড্রাই স্ক্যাল্পে ব্যবহার করতে হবে। আপনার চুল সেকশন বাই সেকশন ভাগ করে হেয়ার টনিক স্প্রে করে কিছুক্ষণ মাসাজ করে নেবেন। গোসলের আগে বা পরে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, তবে গোসলের পরে পরিষ্কার স্ক্যাল্পে ব্যবহার করলে এর সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তবে ভেজা চুলে বা ভেজা স্ক্যাল্পে এটা কখনোই ব্যবহার করা যাবে না। গোসলের পর চুল ভালো মতো শুকিয়ে নেবেন, এরপর ড্রাই স্ক্যাল্পে সেকশন বাই সেকশন ভাগ করে হেয়ার টনিক অ্যাপ্লাই করে একটু মাসাজ করে নেবেন। এটা প্রতিদিন একবার করে ব্যবহার করা যাবে। অবশ্যই ড্রাই স্ক্যাল্পে ব্যবহার করতে হবে। এবার আসি হেয়ার মাস্কে। হেয়ার মাস্কের সাথে আমি আরও একটা প্রোডাক্টের ব্যবহার বিধি বলে দিই, হেয়ার ভিনেগার। হেয়ার মাস্ক ব্যবহারের জন্য প্রথমে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে ভালো মতো পানি ছড়িয়ে নেবেন। এরপর চুলের মাঝ বরাবর থেকে একদম শেষ পর্যন্ত এই হেয়ার মাস্কটি চুল সেকশন বাই সেকশন করে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করবেন, সর্বোচ্চ 20 মিনিটের মতো ওয়েট করতে পারেন। এরপর আবারও পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে ফেলবেন। এটা স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চুলের লেংথে ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 থেকে 2 দিনের মতো ব্যবহার করতে পারেন। এরপর আসি হেয়ার ভিনেগারে। এটা কন্ডিশনারের মতোই ব্যবহার করবেন, অর্থাৎ প্রথমে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করে চুল ধুয়ে ভালো মতো পানি ছড়িয়ে নিয়ে এরপর হেয়ার ভিনেগারটি চুলের স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন। স্ক্যাল্প একটু মাসাজ করবেন, এরপর 1 থেকে 2 মিনিটের মতো রেখে ওয়াশ করে ফেলবেন। এবার আসি হেয়ার সিরামে। হেয়ার সিরাম আসলে চুলের প্রয়োজন বুঝে যে কোনো সময় ব্যবহার করা যাবে, বাইরে যাওয়ার আগে বা হেয়ার স্টাইলিং এর আগে অথবা গোসলের পরে। হেয়ার সিরাম ব্যবহারের জন্য প্রথমেই কয়েক ফোঁটা হাতে নিয়ে নেবেন, এরপর সেটা রাব করে চুলের মাঝ বরাবর থেকে একদম নিচ পর্যন্ত ভালো মতো অ্যাপ্লাই করে নেবেন। তবে এটা স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চুলের লেংথে অর্থাৎ মাঝ বরাবর থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবেন। লাস্টলি হিট প্রোটেক্টেন্ট। হিট স্টাইলিং টুলস ব্যবহারের কারণে আমাদের চুলে যে ড্যামেজ হয় সেটা মিনিমাইজ করতে হেল্প করে হিট প্রোটেক্টেন্ট। এই জন্য যে কোনো ধরনের হিট স্টাইলিং টুলস যেমন স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ার, এগুলো ব্যবহারের আগে অবশ্যই আমাদের হিট প্রোটেক্টেন্ট ব্যবহার করে নিতে হবে। হিট প্রোটেক্টেন্ট যদি স্প্রে বটলে থাকে তাহলে চুল সেকশন বাই সেকশন ভাগ করে পরিমাণ মতো স্প্রে করে নেবেন। আপনার চুল যদি মিডিয়াম লেংথের হয়ে থাকে তাহলে 4 থেকে 6 বার মতো স্প্রে করলেই এনাফ। আর যদি অনেক লম্বা হয়ে থাকে চুল তাহলে 8 থেকে 10 বার মতো স্প্রে করে নেবেন। এটা চুলের ভেজা বা শুকনো যে কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন। এবার আসি হিট প্রোটেক্টেন্ট যদি সিরাম বা ক্রিম আকারে থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন। সিরাম বা ক্রিম আকারে থাকলে সেটা প্রথমেই হাতে নিয়ে নেবেন, এরপর হাতে রাব করে এরপর চুলে অ্যাপ্লাই করবেন। আপনার চুল যদি মিডিয়াম লেংথের হয়ে থাকে তাহলে একটা মটরশুটির দানার পরিমাণ অর্থাৎ পি সাইজ পরিমাণ হাতে নিয়ে সেটা রাব করে চুলে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই মিড লেংথ থেকে শুরু করে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, স্ক্যাল্প ব্যবহার করা যাবে না। আপনার চুল যদি অনেক বেশি লম্বা হয়ে থাকে তাহলে 1/2 চামচের পরিমাণে অ্যাপ্লাই করতে পারেন। প্রতিবার হিট স্টাইলিং টুল ব্যবহারের আগে এই হিট প্রোটেক্টেন্ট ব্যবহার করে নেবেন। আর হিট স্টাইলিং টুল ব্যবহারের ক্ষেত্রে একটা সতর্কতা মেনে চলা ভালো। হিট প্রোটেক্টেন্টের সাথে হেয়ার অয়েল ব্যবহার করবেন না, আগে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিলে চুল বেশি ফ্রাই হয়ে যেতে পারে। সো এই ছিল হেয়ার কেয়ারের কিছু স্পেশাল প্রোডাক্ট যেমন হেয়ার অয়েল, হেয়ার টনিক, হেয়ার মাস্ক, হেয়ার ভিনেগার, হেয়ার সিরাম এবং হিট প্রোটেক্টেন্টের সম্পূর্ণ ব্যবহার বিধি, কিভাবে ইউজ করবেন বা কতবার করে অ্যাপ্লাই করতে পারবেন সবই দিয়ে দিয়েছি এই ভিডিওতে আমি। এরপর যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে সরাসরি ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। আমাদের স্পেশাল সাপোর্ট টিম সার্বক্ষণিক থাকছে আপনার সহযোগিতায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।